এ যেন পাহাড়ের কোলে হারিয়ে যাওয়া এক গ্রাম, নাম খলচান্দা। নালিতাবাড়ী উপজেলার এই গ্রামে শতভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর হাতির আক্রমণে বারবার ক্ষতিগ্রস্ত হয় তাদের ফসল। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পাশে পান না কৃষি কর্মকর্তাদের। নানা রোগে ফসল আক্রান্ত হলে প্রতিকারের জন্য পরামর্শ করতে পারেন না তারা। একই চিত্র নালিতাবাড়ীর অন্যান্য পাহাড়ি গ্রামসহ ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার অন্তত 20টি গ্রামে। দোকানির দেয়া কীটনাশকই শেষ ভরসা কৃষকদের। এতে খরচ বাড়ে, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় ফসল ও জমি। আমি 15 কাঠা জমি আবাদ করছি, 3-4 বার বিষ দিয়েছে, পোকার খুব আক্রান্ত। তো আমরা তো বুঝি না, দোকানদারও বুঝে না, দোকানদারে ওষুধ দেয়, কিছু কিছু সময় যায়, কিছু কিছু সময় যায়ও না। কৃষি বিভাগ থেকে লোকজন আসতো, তাহলে আমরা পরামর্শ নিতাম কোন বীজ দিলে কি হতো। পাহাড় এলাকার রাস্তাঘাট ভালো না, এমন আসে না ওরা। আর প্রণোদনা ও সহায়তার কথা বলা হলেও তা মিলছে না দুর্গম পাহাড়ি অঞ্চলের কৃষকের ভাগ্যে। 16 কাঠা জমি আছিল, হাত দিয়ে খাইয়ে মাটির তোলে নিয়ে গেছে একবারে। নিয়ে যাওয়ার পরে এখন এক ফোটা জিনিসও নাই, এটা খাওয়ার আঙ্গুর পন্থ তাও নাই। এখন আমরা কিভাবে চলি, আঙ্গুর চলার কোনো পন্থ নাই, সরকারের কোনো সাহায্য পাই না, কোনো কিছু পাই না। তবে সমতলের মতোই পাহাড়ি এলাকায় সমান সুযোগ প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছেন কৃষি কর্মকর্তা। আমাদের সমতল এবং পাহাড়ি অঞ্চলে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। পাহাড়ি অঞ্চলে আমাদের বিশেষ কিছু কার্যক্রম আছে, যেমন ভার্মি কম্পোস্ট, এবং পাহাড়ি অঞ্চলের বিশেষ সবজি চাষ হয়ে থাকে। এগুলো নিয়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। যোগাযোগে কষ্ট হলেও কৃষি কর্মকর্তারা এসব পাহাড়ি এলাকায় মাঠে গেলে ফসলের উৎপাদন বাড়বে বলে মনে করছেন কৃষকরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।